হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে দুটো ঠান্ডা পানীয় রেসিপি নিয়ে। দেখে হয়তো এতক্ষণে আমরা বুঝতেই পারছেন আজ আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করছি। হ্যাঁ, আজ আমি আপনাদের সঙ্গে দই লস্যি আর ম্যাঙ্গো লস্যি রেসিপি শেয়ার করছি। এই প্রচন্ড গরমে আমাদের সকলের কাছে খুবই প্রিয় এই লস্যি। এটা যেমন খেতেও ভালো, আবার শরীরের পক্ষে স্বাস্থ্যকরও বটে। এই লস্যি আমরা বাইরে গেলে কিনে খাই, আবার অনেকে বাড়িতেও বানিয়েছেন। এই দই লস্যি আজ আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। লস্যি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি দুটো ছোট এলাচ। এখন এলাচের মুখ ফাটিয়ে বিচিগুলোকে বের করে নিচ্ছি। এলাচের বিচিগুলো বের করা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর এলাচের খোসাগুলোকে ফেলে না দিয়ে চায়ের মধ্যে দিয়ে দেব, এতে করে চায়ের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। দই লস্যি তৈরি করার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। আর ওই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচের বিচিগুলো। এতে করে দই লস্যিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। দিচ্ছি খুবই অল্প সামান্য বিট নুন। যদি আপনারা এভাবে না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর দিচ্ছি 4 টিস্পুন চিনি। চিনিটা যে যার স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিচ্ছি কিছুটা বরফের টুকরো। আরও দিচ্ছি কিছুটা ঠান্ডা জল। যদি আমরা দই লস্যি খুব ঠান্ডা খেতে চান সেক্ষেত্রে ঠান্ডা জলের পরিবর্তে বরফের টুকরো আরও বেশি দিতে হবে। এবার ঢাকনি আটকে দিয়ে মিক্সিটাকে কিছুক্ষণ চালিয়ে নিচ্ছি। তবে সম্পূর্ণ চিনি গলে যাওয়া পর্যন্ত মিক্সিটাকে চালিয়ে নিতে হবে। মিক্সিটাকে কিছুক্ষণ চালিয়ে নিয়েছি। এখন দই লস্যি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর দই লস্যির মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য জলজিরা। এতে করে দই লস্যির স্বাদটা কিন্তু আরো একটু বেড়ে যাবে। আমি যে পরিমাণ দই দিয়েছি ওই দইতে শুধুমাত্র 1.5 গ্লাস মতো লস্যি তৈরি হবে। যদি আমরা লস্যি বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্ত পরিমাণ বাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দই লস্যির উপরে কিছুটা জলজিরা ছড়িয়ে দিয়েছি। এখন আরো কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস আমরা ছড়িয়ে দিতে পারেন। এতে করে দেখতেও যেমন ভালো লাগবে, আবার খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে আরো ভালো লাগবে। এখন পরিবেশন করার জন্য দই লস্যি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই বাটির পরিবর্তে গ্লাসে সাজিয়ে নিতে পারেন। এবার একটা স্ট্র দিয়ে দিলেই তৈরি হয়ে গেল দই লস্যি। চলুন তাহলে দেখে নিন ম্যাঙ্গো লস্যি। ম্যাঙ্গো লস্যি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা পাকা আম। আর অবশ্যই আমটা একটু ভালো মিষ্টি দেখে নিতে হবে, এতে করে ম্যাঙ্গো লস্যির স্বাদ অনেক বেড়ে যাবে। এবার একটা চামচ দিয়ে এভাবে আমের শাঁসটাকে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা আমের শাঁস খুব তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এখন আস্তে আস্তে সমস্ত আমটাকে এভাবে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আর সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি যেহেতু 2 গ্লাস ম্যাঙ্গো লস্যি বানাবো তাই এই 2 ভাগ আম দিয়ে হয়ে যাবে, আঁঠিটা দরকার নেই, তাই আঁঠিটা রেখে দিচ্ছি। আবার ওই মিক্সি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি আরো হাফ কাপ টক দই। আগে আমি দই লস্যিতে হাফ কাপ মতো টক দই দিয়েছি, তাতে আমার 1.5 গ্লাস মতো লস্যি হয়েছে। এখন যেহেতু আম দিচ্ছি তাই আমার 2 গ্লাস মতো লস্যি হয়ে যাবে। আর দই লস্যি থেকে ম্যাঙ্গো লস্যিটা আরো একটু ঘন হবে। যেহেতু আমটা মিষ্টি আছে তাই আমি এখানে 4 টিস্পুন চিনি দিচ্ছি, এর থেকে আর চিনি বেশি দিচ্ছি না। যদি আমরা মিষ্টি একটু কম বেশি খেতে চান তাহলে অবশ্যই চিনিটা একটু বাড়িয়ে কিংবা একটু কমিয়ে নিতে পারেন। আর দিচ্ছি খুবই অল্প সামান্য বিট নুন। আপনারা হয়তো বা ভাববেন ম্যাঙ্গো লস্যিতে আবার নুন, আপনারা একবার এভাবে নুন দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এবার দিচ্ছি ম্যাঙ্গো লস্যির যে মেন উপকরণ আম। আরও দিচ্ছি কিছুটা বরফের টুকরো। যদি আমরা ঠান্ডা একটু বেশি খেতে চান তাহলে আরও একটু বরফের টুকরো বাড়িয়ে দিতে হবে। আর জলের পরিমাণ অল্প সামান্য দিতে হবে, কিংবা না চাইলে আমরা নাও দিতে পারেন। আবার ওই একইভাবে কিছুক্ষণ মিক্সিটাকে চালিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিক্সিটা আমাদেরকে চালিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিক্সিটাকে চালিয়ে নিয়েছি, এখন ঢাকনিটা খুলে নিচ্ছি। আর একটা বাটির মধ্যে ম্যাঙ্গো লস্যি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে বাটির মধ্যে না ঢেলে সরাসরি গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করতে পারেন। আমি লস্যিটাকে সুন্দর করে গার্নিশ করার জন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে সম্পূর্ণ ম্যাঙ্গো লস্যি ঢালা হয়ে গেছে। যেহেতু এটা ম্যাঙ্গো লস্যি তাই আমের কয়েকটা টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আরো কিছুটা ড্রাই ফ্রুটস এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস আমরা দিতে পারেন, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, চেরি, যে কোনো ড্রাই ফ্রুটস আমরা দিতে পারেন। এখন ম্যাঙ্গো লস্যিটাকেও একটা গ্লাসের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। ম্যাঙ্গো লস্যির উপরে আরো কিছুটা জলজিরা ছড়িয়ে দিচ্ছি। তবে
আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন একটা করে স্ট্র দিয়ে দিলেই পরিবেশনের জন্য একেবারে তৈরি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল 2 রকম লস্যি। দেখতেই পাচ্ছেন এই 2 রকম লস্যি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে। আর নিঃসন্দেহে শরীরের পক্ষে স্বাস্থ্যকরও বটে। যদি আমাদের রেসিপি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।